চলে গেছে না? আপনাদের বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা পাটম্বা, আমি থাকি এখানে। কাটি দিছে না? বুঝছি। প্রত্যেকটা গাছ নিম্বারে বেড়া করতে মানুষের অন্যায় করে তো কি? আপনার নাম কি? হারুনুর রশিদ। পিতার নাম কি? হাসিনুর রহমান। বাসা কোথায়? কালকেও। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ইউনিয়ন মিরগঞ্জ। আচ্ছা, এই কলা বাগানটা কোথায়? কলা বাগানটা এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ে? কাঁঠালের মধ্যে। এই কলার গাছ কি তোমরা লাগাইছিলা? জি, আমাদের গিরি লাগাইছে। গিরি নাম কি ওনার? তারেক ইসলাম। ওনার বাসা কোথায়? কালকেউট। আচ্ছা, এখানে কতগুলো কলার গাছ আছে? 1100 কলার গাছ। আচ্ছা, আমরা দেখতেছি কলার গাছ কিছু কাটাকাটি করে, এগুলো কি করছে? মানে ওই যে পাশের এলাকার লোকে করছে। ওদের সাথে কোনো শত্রুতামি আছে? না, কালকে আমাদের গিরি বকাঝকা করছিল, এই কারণে এরা কাটতে বকাঝকা করছিল। আচ্ছা, সন্দেহ কাদের হয়? এই যে এইদিকে আছে লাইলা, তারপর হলো লিমন, এরা করছে 3-4 জনে। লাইলার স্বামীর নাম কি? সুকারু। আর লিমনের বাপের নাম কি? ওনার বাবার নামও সুকারু, ওনার ভাই ছেলে। ওদের বাসা কোথায়? এখানে সামনে দেশি বাড়িতে। পাড়াটার নাম কি? দক্ষিণ দেশি ভাই চৌধুরীহাট। আচ্ছা, এই কতগুলো গাছ এরকম কাটি ফেল দিছে? প্রায় 30টার মতন কাটতে দিছে। 30টা? আচ্ছা, ক্ষতির কিরকম ক্ষতি হতে পারে আনুমানিক ধারণা? আনুমানিক 25-30 হাজার টাকা ক্ষতি। আপনি এই কলার বাড়িতে কাজ করেন? আমি 3 মাস থেকে কাজ করতেছি লাগাতার। তাহলে এখন আপনাদের ধারণা যে ওরাই করছে এটা? এলাও গেছে। ছোট চলে গেছে না? আপনাদের বাসা কোথায়? আপনার বাসা কোথায়? আমার বাসা পাটম্বা, আমি থাকি এখানে। এখানে গাছ দিয়ে কাটি দিছে। হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন? এটা আমি কাটা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আপনার মতে এটা কি করা ঠিক করছে? না, এটা ঠিক করে না। আমি তো চাইছি ওনার নাগালপুর ওনার হাত পাম কাটি দিতে। আপনি কি জানতে পারছেন যে কারা এই ঘটনা ঘটাইতে পারে? এটা সঠিক বলতে পারি না স্যার, আমরা তো ভুট্টো বলি। এটা কখন এটা হইতে পারে, কখন করছে এটা? কিছুক্ষণ আগে আমি শুনলাম এই ভাতিজা চিল্লেছে কলা গালা কে কাটছে। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটাইতে পারে? আনুমানিক রাত 10টা। এটা কাটছে কিন্তু এর যে রাত গেল এই রাতের মধ্যে না কাটলে এই পাশ কাটা যাবে না। আর আই কাটছে। কাটি দিছে না? কাটছে। বুঝছি। আরো দেখো এটা কামে শেষ করছে। কলা দিয়ে কি করছে? আলাই বাবা। এগুলো তো প্রত্যেকটা গাছ থেকে কাটছে। আপনার বাড়ি কোথায়? কালকেউট। আচ্ছা, এই যে গাছ কাটা দেখতেছি, এগুলো কে করতে পারে? এইগুলো আমি যেটা জানলাম মানুষের মুখে শোনার পরে, যেটা জানলাম যে কালকে এই কলা বাগানের মালিকের নাম কি? তারেকুজ্জামান। হ্যাঁ, উনি ছাগল ঢুকার কারণে কিছু গালিগালাজ করছে, বকাঝকা করছে। কিছু লোক নাকি গায়ে পেতে নিছে এই জিনিসটা নিয়ে, ওনার সাথে একটু ঝগড়া বাজছিল গতকাল রাতে। এই ঘটনা হয়েছে, ওই রাতে এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা জানি না যে কারা করছে, কিন্তু সন্দেহ তো তাদের উপরে হয়। তাদের সাথে ঝগড়া লাগছিল? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুখলিস আলম। বাসা কোথায়? কালকেউট। আপনার পিতার নাম কি? ইসহাক আলী। আচ্ছা, যারা এটা করুক, এই কাজটা কি ঠিক করছে? অবশ্যই অন্যায় করছে। অবশ্যই। আপনি কি চাচ্ছেন একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে? এটা একটা যে এই অর্থকরী একটা ফসল যেভাবে তারা নষ্ট করলো, এটা দৃষ্টান্তমূলক। আমি তাদেরকে শনাক্ত করার পরে দৃষ্টান্তমূলক আমি শাস্তি চাই তাদের। ভবিষ্যতে যেন মানুষের এইরকম আর ক্ষতি না করে, কারণ এই ক্ষেতে এইভাবে পাহারা দিয়ে
থাকতে পারবেন। মুস্কা বাড়াইছে দেখবেন যে পা উপর কোনটা কাটা আছে ওটা কি নামটা বলেন। নাম তারেকুজ্জামান তারেক। তারেক, পিতার নাম কি? পিতার নাম আসাদুল্লাহ আল্লাহ। আচ্ছা, মালিক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই বাগানটায় অনেকগুলো গাছ কাটা। এটা কারা এরকম করতে পারে? আপনি মালিক হিসেবে কাকে সন্দেহ করতেছেন? আমি গতকালকে ওই যে আমার এক বন্ধু সহ আমার বন্ধুকে ফোন দিলাম, আব্দুর রাজ্জাক নাম। আমার বন্ধু বললাম যে দোস্ত দেখো আমার ভাতিজা হয় বন্ধু হয়, তোকে বললাম যে আসি দেখতো কলা গাছে কী ট্রিটমেন্ট করা যায় বর্তমান, মানে অন্য প্রেগনেন্সি অবস্থা বর্তমান, ঠিক আছে, যেহেতু মহাকত আসতেছে প্রেগনেন্সি অবস্থা। তো এমতো অবস্থা হবে ও প্রায় আসরের সময় আমার কাছে আসলো, আসার পর দুই চাচা ভাতিজা আমি সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখলাম। আর আমাকে বলেছে বাবা কিছু কিছু ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আজকে ও আমাকে 2 বস্তা ড্যাপ সার, 1 বস্তা পটাশ, 6 ধারে ইউরিয়া আর 1 বস্তা মর্ক দিতে বলছে। দেওয়ার পরে এর সাথে আর কিছু ভিটামিন অ্যাড করিয়ে সিটি দিতে বলছে। বললাম যে কলা গাছে আরও চাঙ্গা হয়ে আসবে। তারপরে দেখলাম যে গরু একটা, ওখানে গরু ঢুকি, মানে গরু বাছুর ঢুকি আমার একটা কলা গাছে পাতা মানে একটা উপরে পাতা টান দিছে। তা আমি একটু চিল্লাচিল্লি করছি, এখানে 2টা ছেলে ছিল আর 2-3টা মহিলা ছিল। কি নাম ওদের? তখন তো নাম জানি না, পরে আমি নামটা তার কালেক্ট করছি অবশ্যই। কি নাম? একটা নাম হচ্ছে লিমন। বলছি না, আমি বলছি আমি একটু খারাপ ভাষায় গালি করছি, করার পরে ঠিক আছে। এর মধ্যে আমার এই যে ছেলে 2টা কাজ করে, এই যে ওখানে প্রায় 2-3 মাস থেকে আমার এখানে এই কলা বাগানেই কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। এও প্রায় 15-20 দিন থেকে আমার কলা বাগানে কাজ করতেছে। আচ্ছা, টানা 2টা লোক, কারণ ওকেও আমাকে 600 টাকা দেওয়া লাগে, একেও 600 টাকা দেওয়া লাগে। আচ্ছা, তার আমাকে পার ডে 1200 টাকা দুজনকে দেওয়া লাগে। দ্যাটস তাদের যেহেতু শ্রম দেয় একটু, তো নাস্তারও তো ওই ঝগড়া হওয়ার পর ঝগড়া হওয়ার পরে এরা মানে সন্ধ্যা পর্যন্ত ছিল। থাকার পরে যারা এই কাজটা করছে তা নাকি করছে যে কলায় পাতা দিয়ে দিল এইটুকু। তারপর রাতের মধ্যে এরকম। তারপর সকালে ওরা যখন কাজ করতে আসছে আমার বড় ভাইকে ফোন দিছে, ফোন দেওয়া বড় ভাই আমাকে ফোন দিয়ে আমার ছেলেকে আমি তখন প্রাইভেটে নিয়ে যাই। আমার ছেলে কিন্তু বিএমএ পড়ে। আচ্ছা আচ্ছা। ওকে আমি প্রাইভেটে নিয়ে যাই। প্রাইভেটে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ সহ আমার মেয়েও বিএমএ পড়ে, ছেলেও বিএমএ পড়ে। ওখানে মিরাজুল স্যারের কাছে প্রাইভেট বসাই দিয়ে আমি আমার ছেলের মেয়ে ব্যাগ স্কুলে রেখে আমি চলে যাই। এখন আপনি এটার কি চাচ্ছেন সেটা বলুন। আমি সুস্থ বিশ্বাস আছে এবং